বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এক সাগর দুঃখ বেদনা ভারাক্রান্ত মন নিয়ে। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের স্বজাতি মুসলমান ভাই মা বোনেরা, ছোট বাচ্চারা কিভাবে নির্যাতিত হচ্ছে ইহুদি নামক একটা ধর্মীয় মানুষের দ্বারা। খুব বেদনার সাথে আমরা বলতে পারি যে আমরা আমাদের দেশের হুজুর সমাজ যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ, তারা কি এখনো ঘুমন্ত আছে নাকি তাদের সিজন হয়নি? এটা গরমকাল বিধায় কি তারা বের হচ্ছে না? মানুষের অর্থের বেহেশতের বাগান যেখানে ওয়াজের প্যান্ডেল, তারা সেখান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আজ আমার স্বজাতি অত্যন্ত দুঃখ লাগে যে তাদের এই যে জঘন্যতম মৃত্যু, এই যে ধ্বংসলীলা, কিভাবে এখনো সাম্য বা ঐক্য তারা গড়ে তুলল না। তারা যে বক্তা, এর আগে আমরা লক্ষ্য করেছি তাদের ডাকে প্রায় লক্ষ লক্ষ লোক, অসংখ্য লোক হাজির হয়েছে। কেন তোমরা এখনো কেন ঘুমিয়ে আসো? বের হতে কি তোমাদের লজ্জা লাগছে নাকি তোমরা ইহুদিদের দালাল? আমরা কোনটা ধরে নেব? ঠিকই তো শীতের সিজনে লক্ষ লক্ষ টাকা তোমরা নিয়ে চলে যাচ্ছ সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা দিয়ে। এগুলো কি আমরা বুঝি না? আমরা এখন কি ভাববো তোমাদের নিয়ে? এটা তোমরা যদি সমাবত করো, এই বাংলার জমিনে অসংখ্য লোক তোমাদের পিছনে আসবে, সরকার পর্যন্ত নাড়া পড়বে, সারা বিশ্ব দেখতে পারবে। আমরা কি ধরে নেব তোমাদের? সামনে যে সিজন আসছে, অবশ্যই তো তোমরা আসবা, তখন তোমাদের স্বার্থ হাসিলের জন্য। এখন কেন এই তোমাদের স্বজাতি মুসলিমদের জন্য কেন যাচ্ছ না? এটা কেন? এবার কিভাবে আমরা মেনে নেব? তাই জাতি কখনো এই স্মৃতি মনে রাখবো অসংখ্যবার। এই বিষয়ে যে ধ্বংসের যজ্ঞলীলা চলছে, আমরা ওখানে তাদের এই নৃশংস হত্যা দমনের জন্য যদি আমাদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন হয়, তো সে বিষয়ে আমরা সামান্য একটু মন্তব্য নেই। প্রথমে দাদা বলুক আসলে কোনটা করা উচিত। আসলে যুদ্ধের বিষয়ে গতকাল বেশ কিছু আলোচনা আমরা করছিলাম। তো এখন আমরা যে পর্যায়টি এসে দাঁড়িয়েছি, এখন সাপোজ মনে করো একটা দেশে যুদ্ধ হচ্ছে, এখন আমরা বাঙালি, ফিলিস্তিনের পক্ষ থেকে দেখা যাচ্ছে এমন একটা মন্তব্য করা হয়েছে যে বাঙালিদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এখন এই বিষয়টা নিয়ে আমি আমাদের গ্রুপে যারা আছে, আমি তাদেরই মতটা শুধু নেব যে কি বলতে চাই। আমাদের যুদ্ধে যদি ডাক আসে, আমরা যাব না পিছিয়ে থাকব? আমি এটাই জানতে চাই। প্রথম শুরু করছি সজীবের কাছ থেকে। সজীব, এই ফিলিস্তিনি যে যুদ্ধ হচ্ছে, হয়তো সবাই কম বেশি জানো যে যুদ্ধে কিভাবে মানুষ নিষ্ঠুরভাবে মেরে ফেলে দেওয়া হচ্ছে, বোমার আঘাতে, গুলি করে ছিন্ন বিচ্ছিন্ন শরীর পড়ে আছে। এই মতামত অবস্থায় এখন বাংলাদেশের পক্ষ থেকে সৈন্য দেখা যাচ্ছে পাঠাইতে হবে যুদ্ধের জন্য। তোমাকে যুদ্ধের জন্য ফিলিস্তিন আহ্বান করছে। এখন তুমি যুদ্ধে যাবা, যুদ্ধ করবা, তোমার ধর্মের পক্ষ থেকে তুমি কি বলতে চাও? দাদা, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে শুধু আমি নয়, বিশ্বে যত মুসলিম আছে প্রায় 200 কোটি, তাদের প্রত্যেকটা মানুষের করা উচিত বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও এই নৃশংস হত্যাযজ্ঞ সে মেনে নিতে পারবে না। আমিও কখনো সেটা পারবো না। এটাই আমার মন্তব্য। আমি শিমুলের কাছে কিছু কথা জানতে চাইবো। শিমুল, তোমার এখন ধরো যুদ্ধ করতে যেতে হবে যে কোনো একটা জাতির বিরুদ্ধে, এখন তুমি কি যুদ্ধে যাবা? আমি যুদ্ধই অবশ্যই যাব এই ইসরায়েলের বিরুদ্ধে, ঠিক আছে? কারণ এরা যে কাজগুলো করছে, এই যে ছোট ছোট শিশু যে পালি হত্যা হচ্ছে, তা দেখে মেনে নেওয়া যাচ্ছে না, কখনোই যায় না, কখনোই মেনে নেওয়া যায় না। ঠিক, যে পালি ধ্বংস হচ্ছে, তা আমাদের বিন্দু পরিমাণের গায়ে রক্ত থাকা তা না, ঠিক আমরা এটা মেনে নিতে পারবো না। ঠিক, কারণ আমাদের মুসলিম ভাই, তারা আমাদের মুসলিম ভাই। আর ইসরায়েল কি ইহুদি নাসারা, ওরা আল্লাহকে মানে না, মানে আল্লাহকে মানে। আর আমার আল্লাহ রাসূলকে যারা না মানে, আমরা তাদেরকে মানি না। তাদের বিরুদ্ধে যুদ্ধই জাতি আমি অল টাইম প্রস্তুত। তাই বলে আমার কথা আমি শেষ করছি।
করে আমি তার কাছে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসলে কি বলবো, মানুষ তো সবাই মানুষ, কিন্তু এই মানুষের ভিতরেই মানে অমানসিকতা সৃষ্টি হয় কিভাবে সেটাই বুঝি না। তো যাই হোক, মানুষ সবাইকে বলবো যে এই অমানসিকতা, মন মানসিকতা কারোর ভিতরে যাতে না আসুক, এটা চাই। আর এই যে যুদ্ধ যে বিষয়টা, এটা আমাদের সবাইকে কিন্তু প্রস্তুতি নিতে হবে, ঠিক, কারণ এটা তো ছোট করে দেখলে হবে না, কখনোই হবে না। এটা অনেক বহু উপরে যেতে হবে, সবাইকে একত্রিত হতে হবে, তা না হলে হবে না। আমি বলতে চাই সবাই একত্রিত হই আর এই বিষয়টা নিয়ে খুবই মাথা ঘামাই। ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছে, যে জাতি তার নিজের উন্নতি করে না, সে জাতিকে আমি কখনো উন্নতি করি না। তাই আমাদের 200 কোটি মুসলমানকে জাগ্রত হতে হবে। আমাদের উন্নতি আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পা মেলে এসে তাদেরকে ধ্বংস করবে না, এই আমাদের মতো ঐক্যবদ্ধ মুসলিম দিয়ে তাদের ধ্বংস করবে। আর এটাই আমরা চাচ্ছি। অনুরাগ নয়, আপনারা যে আলেম সমাজ আছেন তারা অবশ্যই এই বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করুন। অশেষ ধন্যবাদ। পাশে থাকুন, সত্য জানুন, সত্যই মুক্তি।